হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 9th অক্টোবর মানে কালকের দিনে দাঁড়িয়ে মার্কেটে আমরা কোন কোন লেভেলগুলোকে ইম্পর্টেন্ট হিসেবে কনসিডার করছি এবং আমরা কিরকমভাবে কি প্ল্যান করব। তো আমরা একটুখানি দেখি মার্কেট 5-6 দিন 4-5 দিন মুভের পরে আজ পজ নিয়েছে, যেটা আমাদের ভিউ ছিল আর কি ডাউন সাইডে, এবং ডাউন সাইডে আমাদের লেভেল কিরকম হচ্ছে সেটা আমরা দেখবো। তো আগে আমি ওটাই ডিসকাস করে নিই বরঞ্চ। তো আজকে আমাদের কিন্তু মার্কেটের লেভেল কিন্তু ভালোভাবেই কাজ করেছে। যেমন আপনাদের বলেছিলাম, এই লেভেলটা যদি ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন হয়, তো ফ্ল্যাট ওপেন হয়ে প্রথমে ব্রেকডাউন না হয়ে ওপর সাইডে গেছিল। ওপর সাইডে গিয়ে রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু আসে, যখন ব্রেকডাউন হয়, ব্রেকডাউন আমি ট্রেড করি এবং মার্কেট ব্রেকডাউন হয়ে এই 25,034-এর লেভেল বলেছিলাম, 34 থেকে 24-এর লেভেলটা মার্কেট এখানে অব্দি আসে এবং টার্গেট এখানে ভালো মতন টার্গেট দিয়ে যায়। তারপর মার্কেট এখান থেকে আবার সাপোর্ট নিয়ে অফ সাইডে যায়, আবার দিনের শেষে এখানেই আসে, তো এখানে মার্কেট হোল্ড করে। এবার কালকের দিনে দাঁড়িয়ে এই লেভেলটা আমাদের কাছে আর ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটার ব্রেকডাউনে আমরা ট্রেড করতে পারবো। কিরকমভাবে? মার্কেট যদি কালকে ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন দেয়, তাহলে 24,974 থেকে 900 যে লেভেলটা আমি কালকের দিনে মার্ক করে রেখেছিলাম, এটা আমার কাছে ইম্পর্টেন্ট হবে। এত অবধি আসলে আমি মানে এই লেভেলটায় ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন দিলে আমি এখানে অবধি ট্রেড করব। এবারে আপসাইডের কালকে কিছু লেভেল ওপেন হয়ে যাচ্ছে, কেননা মার্কেট দুদিন কারেকশন হওয়ার পরে, কারেকশন মানে অল্প বিস্তর কারেকশন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আপসাইডেও এবার মুভমেন্ট দিতে পারে, কেননা আমরা ডাউন সাইড ভিউ রেখেছিলাম। এবার মার্কেট এতখানি এসছে, এবার মার্কেটে কারেকশন কমপ্লিট হয়ে যেতেও পারে যদি ব্রেকডাউন কালকে না দেয়। মানে ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন দিলে তো আমি এই অবধি টার্গেট রাখছি, ঠিক আছে, কিন্তু কালকে যদি ফ্ল্যাট ওপেন না হয়ে ধরে নিন এই 25,075 এসবের জায়গার উপরে ওপেন হয়ে গেল, মানে এরম জায়গার উপরে ওপেনিং হলো, এরম জায়গার উপরে, ঠিক আছে, এরকম, মানে আমি একটুখানি এটাকে ছোট করি, না হলে এত বড় লেভেল বোঝা যাচ্ছে না। এই লেভেলগুলোর উপরে, ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিকগুলোর উপরে যদি ওপেনিং হয়ে যায়, তাহলে আমাকে কিন্তু কালকের দিনে দাঁড়িয়ে ওপেনিং হওয়ার পরে প্ল্যান করতে হবে আপসাইডে। কিরকমভাবে প্ল্যানটা আমরা রাখবো? আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন মতন তৈরি হওয়ার চেষ্টা করছে। তো মার্কেট যদি কালকে এখানে ফ্ল্যাট ওপেন হয়, এই ফ্ল্যাট বলছি, এরকম গ্যাপ আপ ওপেন হয়, দিয়ে এরকম হিট করে একটু ধরুন পুল ব্যাক দিয়ে তারপরে যদি ব্রেকআউটটা দেয়, ডিরেক্ট ব্রেকআউট দিলে হবে না, মানে ডিরেক্ট যদি এসে এরকম উঠে গেল তাহলে হবে না। এখানে এসে একবার হিট করলো, কারণ এখান থেকে সেলার বায়াররা ট্র্যাপ হয়ে আছে। এখান থেকে নিচে আসলো, নিচে এসে যদি ব্রেক করে, তাহলে আমি এই লেভেলের নিচে এসএল রেখে আমি আবার টার্গেট করবো পরের প্ল্যান, যেটা কিন্তু এই অবধি আমার প্ল্যান থাকবে। তার মানে মার্কেটে কালকে আমাদের কি থাকছে? যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় ব্রেকডাউন দেয়, তাহলে আমার প্ল্যান থাকছে 24,973 অবধি শর্ট করার। আর যদি গ্যাপ আপ ওপেন হয়ে এই জায়গাটাতে একবার হিট করে পুল ব্যাক দিয়ে আবার ব্রেক করে, তাহলে আমার প্ল্যান থাকবে হলো 25,193 বা অলমোস্ট 25,000, আমি এইটা বলতে পারি টু বি প্রিসাইজ একটু নিচে হবে, 25,183, 180 এইসব লেভেল অবধি আমার প্ল্যান থাকবে, মানে 30-40 পয়েন্টের, খুব বেশি নয়। তো মার্কেটে আপসাইডে এরকম প্ল্যান থাকবে, ডাউন সাইডে এরকম একটা প্ল্যান থাকবে। আর মার্কেট যদি এবারে ধরে নিন ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন না দিয়ে আপসাইডে গেল, তাহলে একটুখানি ব্যাপারটা অন্যরকম হবে। মানে ধরে নিন এরকম ওপেন হলো না, ফ্ল্যাট ওপেন হলো, মানে এরকম জায়গাতে ওপেন হলো, ওপেন হয়ে আপসাইডে গেল, আপসাইডে যদি এই অবধি চলে যায়, তাহলে কিন্তু আমি একবার শর্টেরও প্ল্যান করতে পারবো। কিরকম? এরকম টাইপের, মানে এখানে গেল, এখানে গিয়ে যদি রিজেকশন নেয়, আমি কিন্তু আবার এই অবধি একটা শর্ট প্ল্যান করতে পারবো, কারণ এখানে একবার রিজেক্ট করেছে মার্কেট। তো এখানে গিয়ে যদি রিজেকশন নেয়, আমি এই অবধি শর্ট প্ল্যান করতে পারবো। কিন্তু আমি চেষ্টা করবো মার্কেট যদি একবার মানে ফ্ল্যাট থেকে একটু গ্যাপ আপ ওপেন হয়, কারণ আজকে দেখতে পারবেন আপনারা ইউএস মার্কেট ডাউ জোন্স আর ন্যাসডাক এখন বেশ পজিটিভ আছে, ইভেন কি এখানে বিটকয়েনও মুভমেন্ট দিচ্ছে। তো মোটামুটি একটা হারিয়ালির সিচুয়েশন আছে, ঠিক আছে। তো কালকে শর্ট প্ল্যানের থেকে বেশি যদি মার্কেট, আমি প্রথম যেটা সিনারিওটা বললাম, এখান থেকে গ্যাপ, এখানে ওপেন হয়ে যদি ব্রেকআউট, এখানে রেজিস্ট্যান্স নিয়ে পুল ব্যাক দিয়ে ব্রেক করে, ওখানে আমার বাই সাইড টার্গেটটা ভালো হবে, কেননা এটা হবে ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড টার্গেট অবধি আমি তারপর ট্রেলিং করতে পারি মার্কেটে, এত অবধি আমার তখন সেকেন্ড টার্গেট চলে আসবে 224 অবধি। তো এটা গেল নিফটির প্ল্যান কালকে। এবার ব্যাঙ্ক নিফটিটা একবার কালকের জন্য দেখে নিই। ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে টাইম ফ্রেমে এতদিন পরে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। ব্যাঙ্ক নিফটি আবার আমার মনে হয় ওদিকে আইটি মুভ দেবে কালকের দিনে দাঁড়িয়ে, আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি মনে হচ্ছে আইটি, মানে আইটি ইন্ডেক্স কালকে মুভ দেবে। আমার মনে হচ্ছে আইটি ইন্ডেক্স অ্যাটলিস্ট এই গ্যাপটা ফিল করতে আসবে, এই গ্যাপ অবধি ফিল করতে আসবে আইটি ইন্ডেক্স, আমার ভিউ যেটা লাগছে। আর ব্যাঙ্ক নিফটি মনে হচ্ছে, যেহেতু ইন্ডেক্স ম্যানেজমেন্ট আপনাদের আগেও বলেছি, ব্যাঙ্ক নিফটি সেখানে কিছুদিনের জন্য উইক হয়ে আবার 55,640 গুলো টেস্ট করবে, এটা আমার ভিউ, আমার লাগছে। তো ব্যাঙ্ক নিফটি কালকে যদি মার্কেট ধরে নিন এখানে ওপেন হয়ে যায়, মানে যদি ফ্ল্যাট ওপেন হয়ে, আমি একটুখানি এই লেভেলগুলোকে আরেকবার আপনাদের ড্র করে দিচ্ছি এখানে, এটা এই লেভেলটা আমাদের কাছে এখনো কাজের থাকবে না। তো যদি কালকে মার্কেট ধরেন ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্সের কাছে ওপেন হয়ে গেল, এরকম জায়গায় ওপেন হলো, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ওপেনিংয়েও আমি একটা শর্ট প্ল্যান করতে পারি, কেননা যেহেতু আইটি উঠলে ব্যাঙ্ক নিফটি চেষ্টা করবে নিজেকে হোল্ড করার বা ডাউন সাইড আসার। ব্যাঙ্ক নিফটি হয়তো এই ক্লোজিং প্রাইসটাকে আবার টেস্ট করতে আসলো, মানে ওপেন হলো, এসব জায়গায় ওপেন হলো, ওপেন হয়ে এখানে ব্যাঙ্ক নিফটির নিচের সাইডে এসে এইসব জায়গাগুলো টেস্ট করতে আসলো।
আর আইটি ওদিকে উঠতে থাকলে এদিকে এরকম করলে ব্যাপারটা কি হয়, ইন্ডেক্স ম্যানেজমেন্টটা বিগ প্লেয়ার্সরা ওভাবে করে থাকে যে ব্যাঙ্ক নিফটি যে সেলিং এনে দিলে আইটি উঠলে তাহলে নিফটি নিজেকে মোটামুটি হোল্ড করলো। এভাবে মার্কেটকে কিন্তু ওরা মানে সেটিং সেটিং বলবো না ঠিক, মানে তাদের নিজের পজিশনটাকে অ্যাকচুয়ালি বাঁচায়, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটিতে আমার বাইং এর প্ল্যান থাকছে না। যদি রেজিস্ট্যান্সের কাছে ওপেন করে আমি ওয়ান টাইমের জন্য এই ক্লোজিং প্রাইস টেস্টে বা ক্লোজিং প্রাইসের ব্রেকডাউন অবধি আমি একটা সেলিং এর প্ল্যানিং করব। আর পজিশনের বেসিসে যদি মার্কেট নিফটিও গ্যাপ আপ খুলে যদি সাস্টেন না করে, তাহলে হয়তো ব্যাঙ্ক নিফটির জন্যই মার্কেট এত অবধি চলে আসতে পারে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি এত অবধি আসলে কি হবে, এখানে ডাউন সাইড ফল আসলে তো নিফটিও 25,000 হয়তো মানে টেস্ট করতে চলে গেল, এরকম হতে পারে শুধুমাত্র ব্যাঙ্ক নিফটির কারণে। আমি কিন্তু নিফটির ওপর কোনো নেগেটিভ ভিউজ রাখছি না, ব্যাঙ্ক নিফটির ওপর নেগেটিভ ভিউজও রাখতাম না, কিন্তু ব্যাঙ্ক নিফটির ওপর নেগেটিভ ভিউজ রাখছি কারণ আইটি আজকে অলরেডি মুভ দেওয়ার পর স্ট্রং হয়েছে এবং ন্যাসডাকও স্ট্রং আছে। তো আইটি যদি মুভ করে তাহলে ব্যাঙ্ক নিফটিও একসাথে মুভ করবে, এটা খুব রেয়ার সিনারিও হয়। তো ওটা মানে এরকমভাবেই ম্যানেজ চলে, ঠিক আছে? তো সেন্সেক্স আপনারা ফলো করে দেখবেন তাহলেই বুঝবেন। সেন্সেক্স ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা দেখবো। সেন্সেক্সের ওয়ান ডে টাইম ফ্রেমে একবার দেখুন, আমি যে রেজিস্ট্যান্স লেভেলটা কালকে মানে কালকের দিনে আমাদের ভিডিওতে ডিসকাশন হয়েছিল সেন্সেক্সে কিন্তু এক্স্যাক্টলি সেম লেভেল থেকে আছে কিন্তু রিজেকশন এসছে। আর সেন্সেক্সে আপনারা যদি দেখেন এখন সেন্সেক্সের চলছে হলো 81,773। তো 82,000 এর নিচে মার্কেট এসে ক্লোজ দিয়েছে এবং কালকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা এক্সপায়ারি আছে, মানে সেন্সেক্সের থার্সডে। তো আমরা যে লেভেলটা মার্ক করেছিলাম সেখান থেকে আবার দেখুন কি হয়েছিল আজকের দিনে। এখানে মার্কেটে আজকে আমাদের ছিল 8 তারিখ। 8 তারিখে মার্কেট এইখানে গিয়ে রিজেকশন নিয়ে ডিরেক্ট কিন্তু ডাউন সাইডে মুভ করে, ঠিক আছে? তো এই লেভেলটা কিন্তু খুব ভালোভাবে আমাদের কাজ হয়েছে আজকের দিনে সেন্সেক্সে দাঁড়িয়ে। ডাউন সাইড লেভেলটা খুব ভালোভাবে এই লেভেলটা কাজ করে, সেকেন্ড লেভেলটা আমাদের ভালোভাবে কাজ করেছিল এখান থেকে। তো সেন্সেক্সে দাঁড়িয়ে কালকের দিনে মানে এই মুভটা যদি আপনারা ক্যাপচার করতে পারেন, এখানে সলিড পয়েন্ট কিন্তু এসেছিল মোটামুটি 600 পয়েন্ট, 249 থেকে 650 অব্দি। যাই হোক, তো আমি আরেকটা আপনাদের জায়গা দেখিয়ে দিই। সেন্সেক্সে কালকে এই যে 82,000 এর যে লেভেলটা, 82,000 এই জায়গাটা মানে মার্কেটের রাউন্ড লেভেল, ঠিক আছে? তো মার্কেট যদি কালকের দিনে দাঁড়িয়ে ধরে নিন এরকম জায়গায় ওপেন হয়, মানে এখন আমি একবার দেখাচ্ছি আপনাদের বড় টাইম ফ্রেমে মার্কেট কি করেছে, কন্টিনিউ মুভ করে এরকম এলোপাতাড়ি মুভ করছে, এখন মানে সাইডওয়েজ হচ্ছে, একটু ব্রেকডাউন দিচ্ছে, মানে এই লোটা ব্রেকডাউন দিলে আবার উঠে গেল, এই লোটা ব্রেকডাউন দিলে আবার উঠে গেল, এরকম টাইপের হচ্ছে। তো মার্কেট কি করছে, বারবার বারবার সেলারদের বায়ারদেরকে বার করে উঠে যাচ্ছে। এবারে কালকের দিনে দাঁড়িয়ে যেহেতু এক্সপায়ারি আছে, এবারেও যখন ব্রেকডাউন দেবে হয়তো বায়াররা ভাববে যে আবার উঠে যাবে, তো ওরা অ্যাভারেজ করতে থাকলে মার্কেট কিন্তু এই সব লেভেলগুলো আবার টেস্ট করতে পারে। এটা শুধু সেন্সেক্সের জন্য, কারণ কালকে এক্সপায়ারি আছে। এবার একটা সিমিলার মুভমেন্ট যখন মার্কেট করে, দেখুন এখানে আসলো নিচে, এই ব্রেকডাউন দিল, জাম্প করে গেল, আবার ব্রেকডাউন এখানে দিয়েছে, আবার জাম্প করে গেছে। এই জিনিসটা যদি সিমিলার পরের বারও হয়, লোকে হোল্ড করে বসে থাকবে। এবার হোল্ড করে বসে তো আগে না লোকে স্ট্রংলি এক্সপায়ার দিন অ্যাভারেজও করতে থাকে কম টাকায় প্রিমিয়াম পাচ্ছে বলে। সেই হিসাবে কিন্তু মার্কেট কিন্তু একটা সেলিং দেখাতে পারে 81,176 অব্দি নেক্সট লেভেল যেটা আমাদের আছে ডাউন সাইডে। তো একটা একটুখানি বড় অ্যাগ্রেসিভ টার্গেট হয়ে যাবে। তো আরেকটা টার্গেট, আরেকটা লেভেল আমি বলে রাখছি, সেটা হলো 81,469 এর ফিফথ টাইম যেটা 59 যে লেভেলটা, এই অবধি আমার একটা লেভেল থাকবে। তো একটা 59 লেভেল এবং একটা হলো 200 নিচে 179 এর লেভেল। এই দুটো আমার ডাউন সাইডে প্ল্যান থাকছে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেক ডাউন দেয়। আর যদি মার্কেট 81,900 মানে মোটামুটি 82,000 এর নিচে ওপেন দিয়ে এটা ব্রেক করে, ঠিক নিফটির মতন যদি সিচুয়েশন আসে যে এরকম করে এখানে গেল, এখানে এসে এবার ব্রেক করলো, তখন আমি ট্রেডটা নেবো। যদি ডিরেক্ট ওপেন হয়েই 82,000 ব্রেক করে দেয় তাহলে হবে না, কেননা 82,000 উপরে গেলেই সবাই বাই করবে, তখন আমার এসএল হ্যান্ডটা আমারই এসএল চলে যাবে। তো আমাকে এরকমভাবে করতে হবে, 82,000 নিচে গেল, হিট করে আসলো, অনেক লোক শর্ট করতে গেলো যে 82,000 হিট করছে ভেবে, তারপর ব্রেকআউটটা দিল, তাহলে আমরা 82,260 অব্দি প্ল্যান করতে পারবো। আর আরেকটা জিনিসও বলে রাখি, যদি 82,000 উপরে ডিরেক্ট ওপেনিং হয় তাহলে কিন্তু খুব কনফিউশন ক্রিয়েট হবে, কেননা একে তো 300 পয়েন্টের গ্যাপ আপ, তো বায়াররা 82,000 উপরে দেখে ভাববে 300 পয়েন্ট গ্যাপ আপ দিয়েছে, আমি রিস্ক রিওয়ার্ড পাচ্ছি না, তারাও কমফর্টেবল থাকবে না। আবার যদি 82,000 ব্রেকডাউন দেয়, সেলাররা ট্রেড করতে যাবে, তখন আমার উপরে উঠে যাবে। তো 82,000 উপরে যদি ওপেনিং হয়, সেন্সেক্সকে আমি অ্যাভয়েড করবো। যদি ফ্ল্যাট ওপেন হয়ে ওপর দিকে যায়, গিয়ে একবার হিট করে পুলব্যাক দেয়, ব্রেকআউট দেয়, তাহলে আমি এখানে বাইংয়ের পজিশনে মানে এই অবধি টার্গেট রাখবো। আর যদি ফ্ল্যাট ওপেন হয়ে মার্কেট ব্রেকডাউন দেয় এই লেভেলটাতে, তাহলে কিন্তু আমি টার্গেট রাখবো মোটামুটি 81,450 ফার্স্ট টার্গেট এবং 81,200 জন্য সেকেন্ড টার্গেট। তো এটা থাকবে কালকের দিনে প্ল্যান। তো মার্কেটে আজকে আমাদের এইটুকুই ভিউ থাকবে, বেশি ডিটেল আমি আর এক্সটেন্ড করলাম না ভিডিওটা। আমি একটু আগে একটি ভিডিও এনেছি যেখানে ফ্রি ট্রেডিং কোর্সের ব্যাপারে কিছু অ্যানাউন্সমেন্ট রাখা হয়েছে। এবার আপনারা ভিডিওটি দেখবেন, তারা কারা এলিজিবল, এবার কেন এলিজিবল বা কি আমার অ্যানাউন্সমেন্ট আছে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি ডিটেলে পুরো
এক্সপ্লেন করেছি, আপনাদের কনফিউশন থাকবে না। এছাড়াও যারা ফি এর জন্য এলিজিবল নয় তারাও মানে জয়েন করতে পারেন আমাদের গ্রুপ। আমরা খুব মিনিমাল কস্টে খুব কেয়ার নিয়ে জিনিসগুলো শেখাচ্ছি। আর আপনারা গ্রুপে জয়েন করলেই আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট এবং প্রিভিয়াস স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পাবেন। এবার আপনারা তাদের সাথে ওয়ান টু ওয়ান কথাও বলে নিতে পারেন। এই জন্যই গ্রুপটা বানানো, যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে। কেননা মার্কেটে আজকালকার দিনে অনেকেই কোর্স শেখানোর নাম করে টাকা নিয়ে ভুলভাল জিনিসপত্র শেখাচ্ছে। সেজন্যই আমি অ্যাজ আইআইএসএম সার্টিফাইড ট্রেনার, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে ট্রান্সপারেন্সি মেনটেন করা। এজন্যই গ্রুপটা ক্রিয়েট করা, এবং গ্রুপটাতে আপনারা জয়েন করলে আরও অনেক ইনফরমেটিভ কন্টেন্ট পাবেন। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের দিনে। থ্যাংক ইউ।